হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ও ভাই বোনেরা, আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক 2022 সালের রেজাল্ট আউট হবে, এমনটা তোমরা শুনেছো আশা করি। তো তোমরা সেই রেজাল্ট কীভাবে দেখবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপলোড করছি। তোমরা অ্যাকুরেট সেই স্টেপগুলো, আমি যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপ ফলো করে গেলে তোমরা নিজেদের ফোন থেকেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখবে। প্রথমে তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজার বা গুগলে যাবে, গিয়ে এখানে লিখবে WBSE, যেমনটা আমি লিখেছি WBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তোমাদের ফোনে যদি ব্রাউজার এরকম লেখা আসে তো এটা ক্লিক করতে পারো, অথবা ডাইরেক্ট তোমরা ক্লিক করলেও হবে। ক্লিক মারো, মারলে দেখো খুলে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েবসাইটের একদম নিচে চলে আসবে। দেখো এখানে লেখা আছে, দেখো মাধ্যমিক রেজাল্ট, MP মাধ্যমিক সেকেন্ডারি রেজাল্ট, এই যে লেখা আছে, আমি তোমাদের একটু হাইলাইট করে দেখাচ্ছি। আসলে দেখতে পাচ্ছ এবার মাধ্যমিক রেজাল্ট। তো এই মাধ্যমিক রেজাল্টে আসার পর এখানে ক্লিক করো। এবার দেখো, এবার যে এসে গেছে এখানে লেখা আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা 2021। এখানে 2021 দেওয়া আছে এই কারণ 2022-এর এখনও তোমাদের রেজাল্ট পাবলিশড হয়নি, তাই 2021 দেওয়া আছে। তো তোমাদের যখন রেজাল্ট আউট হবে তখন এখানে 2022 লেখা থাকবে, ঠিক আছে? তো এবার দেখে নাও কীভাবে কী করবে। এখানে কী লেখা আছে দেখো, এখানে লেখা আছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা তোমাদের অ্যাডমিট থেকে তোমাদের অ্যাডমিটের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে ভরে দেবে, যেমন লেখা আছে তোমাদের অ্যাডমিটে তেমনটাই লিখে দেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে বয়স, যেটা তোমাদের অ্যাডমিটে লেখা আছে সেইটা তোমরা লিখে দেবে। কীভাবে লিখবে একটু ভালোভাবে দেখে নাও। প্রথমে থাকবে ডেট, মানে তোমাদের যদি কারোর বয়স যদি 5 তারিখ হয় তো তোমাদের সেখানে লিখতে হবে 05, এটা মনে রাখবে। তো তোমাদের যদি কারোর বয়স 5 তারিখ হয় তাহলে 05, আর যদি 2 মাস বা 3 মাস বা 4 মাস হয় সেক্ষেত্রে 02 বা 03, অর্থাৎ তোমাদের জোড়া সংখ্যায় লিখতে হবে। শুধু সিঙ্গেল ইউনিট থাকলে তোমাদের আগে 0 বসিয়ে লিখতে হবে। আর কারো যদি মাস বা দিন যদি কারো তারিখ 15 তারিখ হয় তো সেক্ষেত্রে কোনো 0 মাস হওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তোমরা শুধু 12 বা 15 বা 20 যাই হোক লিখে দিলে হবে। মাসের ক্ষেত্রেও একই ব্যাপার। আর লাস্টে যে বছর, তোমরা যে বছরে জন্মেছো সেইটা তোমরা পুরোটাই যদি 2005 বা 2006 হয় তো সেক্ষেত্রে তোমরা 2005 2006 পুরো লিখবে, মানে লাস্টের অক্ষরগুলো লেখার দরকার নেই, পুরোটাই লিখবে। এখানে দেখো 4টে অক্ষর ওয়াই ফর্ম করে দেওয়া আছে। তো লেখার পরে তোমরা কী করবে দেখে নাও। এখানে যে ক্যাপশানটা থাকবে, এই যে কোডটা থাকবে, এখানে আমার এই নাম্বারটা দেওয়া আছে, তোমাদের বেলা অন্য নাম্বার দেওয়া থাকতে পারে, তো প্রত্যেকবারই আলাদা আলাদা নাম্বার থাকবে। এই ক্যাপশানটা এখানে ভরে দেবে, পুরো অ্যাজ ইট ইজ যা দেখবে তাই ভরে দেবে, ভুল দিলে হবে না, ঠিক আছে? তো এটা পুরো ভরে দেবে। ভরে দেওয়ার পর এই যে নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তবে এটা মনে রাখো যে যখনই পাবলিশড হবে ওয়েবসাইটে তখন সঙ্গে সঙ্গে একটু সাইটটা জাম থাকে, ভিড় থাকে, সঙ্গে সঙ্গে দেখা যায় না, অনেক সময় ফল্ট করে। তোমরা চেষ্টা করবে একটু ইন্টারনেটটা ভালো স্পিডে রাখলে একটু ওয়েট করে দেখবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোন ওয়েবসাইটে গেলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, ঠিক আছে, সেটা আমি নিচে লিস্ট দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। আমি এটা কীভাবে দেখতে হবে সেটা তোমাদের দেখালাম। এছাড়াও তোমরা ডাইরেক্ট কীভাবে রেজাল্ট দেখতে পারবে সেটা, যেমন www.exametc.com, www.wbresult.nic.in, এখানে গেলেও তোমরা দেখতে পাবে। সেই ওয়েবসাইটগুলোর নাম আমি নিচে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত।